আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় কিছু মন্তব্য থাকে কত শতাংশ মানুষ কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ইন্ডিজোটের বৈঠকে সেদিনই সংসদে ভেঙে খান খান তৃণমূল। ইন্ডিজোটে আর কোনো গুরুত্ব থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়? 18% মনে করছেন এখনও গুরুত্ব থাকবে, 80% মনে করছেন থাকবে না, বলতে চাননি 2%। লোকসভায় আলাদা ব্লক তৈরি করে এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করলেন 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ। জাতীয় দলের তকমা হারানোর পর জাতীয় রাজনীতি থেকে কি উবে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল? উবে যাবে মনে করছেন 85% লোক, যাবে না মনে করছেন 14%, বলতে চাননি 1%। মেয়র পদে ইস্তফার পর বিদ্রোহী ঋতব্রত সন্দীপনদের সঙ্গে বৈঠক ফিরাদ হাকিমের। বিশ্বস্ত ববিও কি এবার বিদ্রোহী শিবিরেই যাবেন? 91% মানুষ মনে করছেন তিনি বিদ্রোহী শিবিরেই যাবেন না মনে করছেন 7% লোক, বলতে পারবো না বলছেন 2%। জালে শিষ্য জাহাঙ্গীর, সই জালিয়াতি কাণ্ডে অভিষেককে কালই হাজিরা দিতে বলে সিআইডির তৃতীয় নোটিশ। এবার না এলে কি কড়া ব্যবস্থা নিতে চলেছে সরকার? সরকার কড়া ব্যবস্থা নিতে চলেছে বলে মনে করছেন 79%, 19% তা মনে করছেন না, 2% বলতে চাননি। সরাসরি মন্তব্যে আসবো। আনন্দময় চৌধুরী বলছেন মনে হচ্ছে শেষ পর্যন্ত মমতা অভিষেকই একমাত্র তৃণমূলে থাকবেন। শর্মিষ্ঠা দত্ত লিখছেন পতন আটকানো যাবে না, এই সত্য যত তাড়াতাড়ি তৃণমূল নেত্রী মেনে নেবেন ততই মঙ্গল। সৈকত বর্মন লিখছেন নীতি নির্ভর দল হলে একসঙ্গে এতজন বিদ্রোহী হতো না, পুরো দলটাই মুনাফা নির্ভর। প্রবাল ঘোষ লিখছেন মমতা অভিষেকের নেতৃত্বে যে গোটা দলটারই আস্থা নেই সেটা স্পষ্ট হচ্ছে। সুভাষ ঘোষাচার্য লিখছেন নেত্রী এখন তাসের ঘরে সাম্রাজ্ঞী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।